নজির আক্রমণ। বাংলাদেশে তদারকি সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে খুনের ছকের অভিযোগ। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ শেখ হাসিনার, তাকেও তার বোনকে হত্যার ছকেরও অভিযোগ। একই সঙ্গে তদারকি সরকারকে অবৈধ বলে দাবি হাসিনার। এবার তো একটাই লক্ষ্য ছিল, তার মেটিকুলাস ডিজাইনই ছিল ইউনূস সাহেবের আমাকে দুই বোনকে হত্যা করা। কাজেই আবার বাংলাদেশ ফিরে আসবে, মুক্তিযুদ্ধের চেতনা গড়ে উঠবে, শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না, এটাই আমার কথা। আমি ছাত্রলীগকে ব্যান করেছে, ছাত্রকে ব্যান করার কোনো অধিকার নেই, কারণ ইউনূস সাহেবের ক্ষমতা দখল সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক। অস্ত্র অর্থের জোরে মানুষ খুন করে মানুষের লাশের উপর পাড়া দিয়ে সে ক্ষমতা এসেছে। এভাবে অন্যায় করে যারা ক্ষমতা আসে, এই ক্ষমতা কিছুদিন ভোগ করতে পারে, কারণ নিজে ট্যাক্স দেবে না, মানুষের উপর ট্যাক্সের বোঝা চাপাবে, ভ্যাট বসাবে, জনগণের ভাত দিতে পারবে না, পুলিশের পোশাক বদলায়, পাকিস্তানিদের পোশাকের সাথে মিলিয়ে পোশাক পরায়, কৃষক চাষ করতে পারে না, সার পায় না, সেচ পায় না, শ্রমিক কাজ পায় না, শ্রমিকদের বেকার করে দেয়, অথচ নিজের অর্থ সম্পদ ঠিকই আছে এবং অর্থ পাচার করা অব্যাহত রেখে দিয়েছে। এবং বাংলাদেশের মানুষকেও বলবো, আপনারাও এই অন্যায়ের প্রতিবাদ করবেন, প্রতিরোধ গড়ে তুলবেন, বাংলাদেশকে এভাবে ধ্বংস হতে দেবেন না। আমি আছি আপনাদের পাশে। আর কিভাবে বাংলাদেশ উত্তাল তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের যে শেষ স্মৃতিসৌধটুকু সেটাও ধ্বংস হয়ে গেল। তসলিমা নাসরিন তিনি রীতিমতো এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেছেন। কি লিখেছেন তিনি সেই এক্স হ্যান্ডেলে, তার পোস্টে তিনি এই রকম অবস্থা দেখে বাংলাদেশের লিখেছেন, কাঁদো বাংলাদেশ কাঁদো। কট্টরপন্থীদের দাপাদাপি নিয়ে এভাবেই পোস্ট। হাসিনার উপর রাগ, তাহলে বঙ্গবন্ধুর মিউজিয়ামে কেন এরকম পরিস্থিতি? হাসিনাকে দেশ থেকে তাড়ানোটাই কি যথেষ্ট নয়? প্রশ্ন তুলেছেন তসলিমা নাসরিন। শেখ মুজিবুরের মিউজিয়ামের হামলাকারীরা স্বাধীন বাংলাদেশ চায় না, প্রশ্ন তুলে দিয়েছেন তসলিমা নাসরিন। তার পাশাপাশি তিনি লিখেছেন, হাসিনার উপর রাগ, তাহলে বঙ্গবন্ধুর মিউজিয়াম কেন পোড়ালো কট্টরপন্থীরা? তার কারণ এই যে বাংলাদেশের শেষ স্মৃতিসৌধ সেটাও তো ধ্বংস হয়ে গেল। তাই ঠিক এভাবেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল তসলিমা নাসরিনকে। সাহিত্যিক তসলিমা নাসরিন তিনি বলছেন, কাঁদো বাংলাদেশ কাঁদো। কট্টরপন্থীদের দাপাদাপি নিয়ে এক্স হ্যান্ডেলে এভাবেই ক্ষোভ প্রকাশ তাঁর। আর এবার নজর